সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি দ্বিঘাতকরণীর চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 9.3 এর অঙ্কগুলো। তো আজকে আমরা শুরুতেই একটু কম অঙ্ক করব, বেশি অঙ্ক করব না, তবে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। তো দেখো আজকে আমরা কোন কোন অঙ্কগুলো করব, তোমরা এখানে দেখো একের দাগের সব এবং দুয়ের দাগের সবকটা অঙ্ক, এবং তাদের মধ্যে কিন্তু দুয়ের দাগের বি সি ডি প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইয়ে কিন্তু স্টার মার্কিং করে নাও। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোনগুলো, কোষে দেখি 9.2 এর সমস্ত অঙ্কগুলো। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক এবং উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। সেই অঙ্কগুলো না দেখলে, কোষে দেখি 9.2 এর অঙ্ক না দেখলে আজকের অঙ্ক কিন্তু তোমরা কিছু বুঝতেই পারবে না। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কোষে দেখি 9.3 এর একের দাগের একের অঙ্কে। তো দেখো আজকে তো আমরা স্টার্ট করে ফেলবো কোষে দেখি 9.3। কোষে দেখি 9.3 হলো দ্বিঘাতকরণীর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইখান থেকে কিন্তু মাধ্যমিকে বা টেস্টে যাই বলো না কেন, সেখানে কিন্তু একটা 3 নাম্বারের অঙ্ক থাকে, এবং এই যে চ্যাপ্টার তার শেষে যে এমসিকিউ এসএকিউ সত্য মিথ্যাগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় থাকে। ঠিক আছে, তো দ্বিঘাতকরণীর অরে যে অঙ্কটা থাকে সেটা হলো কিন্তু ভেদের অঙ্ক। তো দ্বিঘাতকরণী খুব ভালো করে তোমরা দেখো। তো আজকে আমরা করব সব থেকে ইম্পর্টেন্ট যে কোষে দেখি এটা 9.3। ঠিক আছে, তো দেখো 9.3 এর প্রথমে আমরা এক থেকে শুরু করব। একের দাগের এতে দেখো কি বলে দিয়েছে, m প্লাস 1/m ইজুকাল টু √3 হলে প্রথমে একটা প্রশ্ন দিয়েছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তার মান কত? এবং 2 নম্বরে আরেকটা প্রশ্নের উত্তরে জানতে চাইছে m কিউব প্লাস 1/m কিউব, তার মান কত? তো আমরা দেখো প্রথমেই একের দাগেরটা করব। তো দেখো একের দাগে জানতে চেয়েছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, ঠিক আছে, তার মান কত? তো দেখো আমরা না প্রথমে m স্কোয়ারটাকে এইভাবে করে নেব, m তারপরে ব্র্যাকেট দিয়ে এখানে দেব স্কোয়ার প্লাস, আবার দেখো 1, তারপরে এখানে লিখছি দেখো m, তারপরে আমি এইখান থেকে করছি স্কোয়ার। ঠিক আছে, এখানে এটা কেন করলাম ব্র্যাকেট দিয়ে, যাতে কোনটা এ কোনটা বি এগুলো বুঝতে যাতে আমাদের সুবিধা হয়। দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমরা কী ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমি কী ভেবে নেব বি। তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অঙ্কটা করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, খুব ভালো করে কিন্তু জেনে রাখবে। আমি এইখানে দেখো রাফে লিখে দিচ্ছি। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের না দুখানা সূত্র হয়, দুখানা। তো সেই দুখানা সূত্র কি কি দেখো, এক হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই হলো একটা সূত্র। আরেকটা সূত্র কি, আরেকটা সূত্র হলো ঠিক এর উল্টোটা, কি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক ওই একই, শুধু একটু উল্টো। শুধু দেখো এখানে প্লাসের জায়গায় মাইনাস, এখানে মাইনাসের জায়গায় প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। আমরা কোন সূত্রটা নিয়ে করব অঙ্ক বলো তো, আমরা কোন সূত্রটা নেব? সেটা আমাদেরকে দেখে বুঝতে গেলে এই জায়গাটা দেখতে হবে। দেখবে এখানে দেখো রয়েছে m প্লাস 1/m, দেখো এখানে রয়েছে m প্লাস 1/m, তাহলে আমাকেও কোন সূত্রটা নিতে হবে, এই প্লাসওয়ালা সূত্রটা নিতে হবে। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তাহলে চলো আমরা প্রথম সূত্রটা নেব। কি লেখা রয়েছে তাহলে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, প্রথম সূত্র দেখো লেখা রয়েছে। তাহলে আমরা এখানে a মানে কি লিখবো, m, তাহলে এই হলো a প্লাস বি লিখবো, বি মানে দেখো কি 1/m, তাহলে এই হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি রয়েছে দেখো 2ab, তাহলে আমরা কি লিখবো 2a, এর জায়গায় আমরা a লিখবো না, আমরা কি লিখবো এর জায়গায় আমরা a মানে কি জানি m, তাই তো। তাহলে আমরা জানি m প্লাস ইন্টু বি রয়েছে, বি মানে আমরা কি জানি দেখো, বি মানে হলো 1/m। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার কাটাকুটি করবো, নিচে m ওপরে m কেটে দেব। তাহলে m প্লাস 1/m এর মান কত, এখানে আমরা মান বসাবো, m প্লাস 1/m এর মান এই জায়গাটাতে খুব ভালো করে দেখো, m প্লাস 1/m এর মান হলো কত, √3। ঠিক আছে, ব্র্যাকেট করব, এবং এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে আমরা স্কোয়ার দেব, -2 যেমন আছে আছে। তাহলে দেখো √3 এবং তার মাথাতে দেখো এখানে কি রয়েছে স্কোয়ার, এখানে √3 তার এখানে স্কোয়ার। তাহলে √3 এর স্কোয়ার কত হবে, 3 এর মাথায় স্কোয়ারও রয়েছে রুটও রয়েছে, তাহলে তার অ্যান্সার কত হবে, শুধু 3 হবে।
-2, তাহলে 3 থেকে 2কে বিয়োগ করলে আমরা কত পাবো 1। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কত নম্বর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম? এই যে 1 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কত পেলাম? পেলাম কিন্তু 1। এইবারে আমরা করব 2 নম্বরেরটায়। দেখো 2 নম্বরের প্রশ্নের উত্তরে আমাদেরকে কি জানতে চেয়েছে দেখি তো। 2 নম্বরের প্রশ্নের উত্তরে দেখো 2 নম্বরে জানতে চেয়েছে, এই যে দেখো জানতে চেয়েছে m³ প্লাস 1/m³ মান। তাহলে আগে আমরা কি করব বলো তো? এইভাবে লিখে নেব। দেখো m, তো এটাকে এইভাবে লিখে নেব, m³ প্লাস 1/mটাকে না একটা ব্র্যাকেটের মধ্যে করে এইভাবে লিখে নিই। কেন লিখে নিলাম? যাতে কোনটা a কোনটা b এগুলো বুঝতে সুবিধা হয়। যেমন দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো a, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো b। কার সূত্রে ভাঙবো? a³ প্লাস b³। চলো a³ প্লাস b³ সূত্রটা আমরা একটু জেনে নিই তো। a³ প্লাস b³ সূত্র খুব ভালো করে দেখো জানবে। আমি দেখো এইখানটায় লিখে দিচ্ছি, হ্যাঁ, a³ প্লাস b³ তার সূত্র কি? দেখো মনে রাখবে, তার সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই হলো কিন্তু তার সূত্র, ঠিক আছে? তাহলে চলো আমরা এই সূত্রতেই ভাঙবো। তাহলে দেখি ভাঙলে কেমন হবে। দেখো প্রথমেই দেখো লেখা রয়েছে কি a প্লাস বি। চলো আমরাও লিখবো a মানে আমরা কি জানি m, তাই তো? এই হলো a প্লাস b মানে কি লিখবো 1/m, ঠিক আছে? তারপরে দেখো এখানে কিউব লেখা আছে, আমরাও দেবো কিউব মাইনাস 3ab। তাহলে a মানে কি m, এই হলো a, আর b মানে আমি কি লিখবো 1/m। তারপরে দেখো কি লেখা রয়েছে a প্লাস বি। a মানে কি m প্লাস b মানে কি 1/m, তাই না? কি কি কাটবো? দেখো m আর এই নিচে m কেটে গেল। তাহলে এখানে দেখো কি হচ্ছে, খুব ভালো করে দেখবে m প্লাস 1/m এর মান কত? খুব ভালো করে দেখো m প্লাস 1/m এর মান হলো কিন্তু √3। তাহলে আমরা দেখো এখানে কি লিখবো √3। এখানে যেহেতু কিউব আছে আমরাও কি দেব? এখানে কিউব দেব। মাইনাস 3 যেমন আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। তাহলে আবার দেখো m প্লাস 1/m এর জায়গাতে আমরা কি লিখবো? এই দেখো m প্লাস 1/m এর জায়গাতে লিখবো কত? √3 লিখবো, তাই না? এইবারে খুব ভালো করে দেখো রুট দিলাম 3 মাথাতে দেখো এখানে রয়েছে কিউব। তার মানে কি 3 মাথায় কিউব মানে কতগুলো 3 বলো তো? 3টে 3। তাহলে আমি এইভাবে লিখছি 3টে 3, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু এই জায়গাটা বুঝবে। এইবারে দেখো দুটো 3 মানে আমি কি লিখতে পারি? 3 মাথাতে স্কোয়ার লিখতে পারি, তাই না? আর এইখানে দেখো আর একটা 3 পড়ে রয়েছে। তাহলে এই রুটের মধ্যে দেখো 3 মাথাতে স্কোয়ার রয়েছে, তার মানে এই 3টা কি রুটের বাইরে বেরোতে পারবে? রুটের বাইরে বেরোলে কি হবে? শুধু 3 হবে। আর এই 3টা কিন্তু বেরোতে পারবে না, এ কিন্তু রুটের মধ্যেই থেকে যাবে। আর এটা যেমন আছে আমি দেখে দেখে টুকে দিলাম, ওকে? তাহলে এইবারে তোমরাই বলো √3 মাইনাস √3। দেখো এখানেও রয়েছে √3 আর এখানেও দেখো রয়েছে √3, মাঝখানে বিয়োগ চিহ্ন। তোমরাই বলো তো বিয়োগ করা যাবে কি যাবে না? বিয়োগ করা যাবে। তার কারণ দেখো এখানেও রুটের মধ্যে 3 আর এখানেও রুটের মধ্যে 3, বিয়োগ করা যাবে। বিয়োগ করলে কত হবে তোমরাই বলো? এখানে √3 সহগ 3 আর এখানেও √3 সহগ 3। তাহলে এই 3 থেকে এই 3কে বিয়োগ করলে আমরা কত পাবো? 0। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 2 দাগের উত্তরটা, ঠিক আছে? দেখো এই যে 2 দাগের উত্তর আমরা কত পেয়ে গেলাম? 0। তাহলে এই হয়ে গেল 1 দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে এসেছি 1 দাগের বি এর অঙ্কতে। তাহলে দেখো 1 দাগের বি এর অঙ্কে দেখো একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে। এই দেখো এই হলো একটা ভগ্নাংশ, আর এখানে বিয়োগ চিহ্ন। আবার দেখো এই তো একটা ভগ্নাংশ, এখানে বিয়োগ চিহ্ন, এবং বিয়োগ করে উত্তরটা কত আসবে বলে দিয়েছে 2√15। ওটা কিন্তু হলো অ্যান্সার। তো দেখো আমরা বিয়োগ করব, আগের চ্যাপ্টারেই কিন্তু আমরা করেছিলাম। তো বিয়োগ করবার জন্য আমাদেরকে আগে লসাগু করতে হবে। দেখো এখানে কত রয়েছে? দেখো √5 মাইনাস √3। আবার দেখো এখানে দেখো কত রয়েছে? √5 প্লাস √3, √5 প্লাস √3। আগের চ্যাপ্টারে কিন্তু এরকম ধরনের বিয়োগ আমরা করেছিলাম। এবারে দেখো আমরা কি করব? কোনাকুনি গুণ করব। যেমন দেখো এই যে খুব ভালো করে দেখো √5 মাইনাস √3, দেখতে পেয়েছো তো? এর কোনাকুনিতে দেখো কত রয়েছে? এর কোনাকুনিতে দেখো এইটা রয়েছে, দেখতে পেয়েছো তো? এর কোনাকুনিতে দেখো এইটা রয়েছে। তাহলে আমরা কার সাথে গুণ করবো? এই যে √5 প্লাস √3, তার সাথে √5 প্লাস √3 তার সাথে আমরা গুণ করব। এই √5 প্লাস √3 এর সাথে গুণ করব এই √5
প্লাস রুট 3k। ঠিক আছে, বোঝা গেল তো? তারপরে দেখো আবার কোনাকুনি গুণ করব, খুব ভালো করে দেখবে। দেখো এই যে √5 মাইনাস √3 তার সাথে গুণ করব এই যে এই √5 মাইনাস √3কে। তাহলে দেখো √5 মাইনাস √3 তার সাথে গুণ করব এই যে এই √5 মাইনাস √3কে, √5 মাইনাস √3। বোঝা গেল? তাহলে এইবারে তোমরাই বলো এটা কার সূত্রতে আসছে, খুব ভালো করে দেখে বলবে। a মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র? এ স্কোয়ার। তাই আমি এ মানে কি লিখবো? এইটা হলো এ, এইটা এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি √3, তার মাথাতে আমরা কি দেবো? স্কোয়ার দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে এই জায়গাটাতে খুব ভালো করে দেখো, √5 প্লাস √3, এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। আবার দেখো √5 প্লাস √3, তাহলে দুটোই একই জিনিস। √5 প্লাস √3 আর √5 প্লাস √3কে যদি আমি গুণ করি তাহলে কি হবে? দুটো একই জিনিসকে আমি যদি গুণ করি, দুটো একে যদি আমি গুণ করি কি হয়? এ স্কোয়ার। দুটো ওয়াইকে যদি আমি গুণ করি কি হবে? ওয়াই এর স্কোয়ার। তাহলে দুটো √5 প্লাস √3কে আমি যদি গুণ করি তাহলে কি হবে? √5 প্লাস √3 এর হোল স্কোয়ার হবে, তাই না? বোঝা গেল? একইভাবে তোমরা এই দিকে দেখো, খুব ভালো করে দেখবে, √5 মাইনাস √3 ইন্টু √5 মাইনাস √3, দুটো একই জিনিস। যদি আমি গুণ করি তাহলে কি হবে? √5 মাইনাস √3 এর কী হবে? হোল স্কোয়ার, তাই তো? এবারে আমরা সূত্রে ভাঙবো। কার সূত্রে ভাঙবো? খুব ভালো করে কিন্তু তোমরা দেখে বলবে। দেখো এইটাকে আমি কী ভেবে নেব? এ। ঠিক আছে, এইটাকে আমি কী ভেবে নেব? বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটাকে আমি কি কার সূত্রে ভাঙবো? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তোমরাই বলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, তবু আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু তোমরা সবাই জানো, তবু আমি একবার লিখে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে তো আমরা ভাঙবো। তাহলে দেখো এ স্কোয়ার, প্রথমে দেখো কী রয়েছে? এ স্কোয়ার। এ মানে কি? এইটা এ, এইটাকে আমি ভেবে নেব এ। তাহলে এই হলো এ, তার মাথাতে দেবো স্কোয়ার, প্লাস 2ab, 2 এ মানে কি? √5, বি মানে কি? এই যে এইটা হলো বি, √3টাকে আমি কী ভেবে নিয়েছি? বি, প্লাস এই হলো বি, তার মাথাতে কি দেবো? স্কোয়ার। বোঝা গেল? আবার দেখো এখানে এটাকে আমি কার সূত্রে ভাঙবো? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার, এ মানে হলো √5, তাহলে এই হলো এ স্কোয়ার মাইনাস 2a, বি মানে কি? √3। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি তার মাথাতে কী দেবো? স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো √5 এর স্কোয়ার কত হবে? শুধু 5 হবে। আবার দেখো √3 এর স্কোয়ার কত হবে? শুধু 3 হবে, তাই না? তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? √5 এর স্কোয়ার। এবারে দেখো এই ছোট্ট ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটগুলো আমরা তুলব। √5 এর স্কোয়ার শুধু 5 হবে, প্লাস 2 যেমন আছে √5 আর √3 গুণ করলে কত হবে? এখানে তো গুণ চিহ্ন, 3 × 5 = 15, প্লাস √3 এর স্কোয়ার কত হচ্ছে? √3 এর স্কোয়ার শুধু 3 হচ্ছে। আবার এই দিকে দেখবে খুব ভালো করে দেখো, √5 এর স্কোয়ার কত হবে? 5 হবে, মাইনাস 2। তাহলে এইদিকে দেখো √5 আর √3কে গুণ করলে কত হবে? 3 × 5 = 15 হবে। √3 এর স্কোয়ার এখানে কত হবে? হবে কিন্তু 3 হবে। আর এইখানে দেখো 5 থেকে আমি যদি 3কে বিয়োগ করি কত পাবো? 2 পাবো। বোঝা গেল? তাহলে এইবারে আমি এই অংশটাকে কিছুটা মুছে দিচ্ছি, দিয়ে কিন্তু তারপরে আমি করছি। তাহলে খুব ভালো করে এবারে দেখো, আমি এই দিকের অংশটা না কিছুটা মুছে দিচ্ছি, সূত্রগুলোও মুছে দিলাম, এই দিকের সাইডটায় মুছে দিলাম কিছুটা। তাহলে এইবারে দেখো আমি এখান থেকে দাগ কেটে দিচ্ছি। হ্যাঁ, দেখবে নিচে দেখো এখানে কত রয়েছে? 2। তাহলে দেখো আমিও এখানে নিচে কত লিখবো বলো তো? 2 লিখবো। তাহলে দেখো 5 আর 3কে যোগ করলে কত হবে? 8 হবে, প্লাস আবার দেখো এখানে কি রয়েছে? 2√15। তাহলে এখানে আমরা কি লিখবো? 2√15। তারপরে মাইনাস আবার দেখো এখানে কত রয়েছে? 5 যোগ 3 কত হবে? 8 হবে, মাইনাস 2√15। ঠিক আছে, তাহলে এইবারে দেখো কত হচ্ছে? আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে 8 প্লাস 2√15
-8, তাহলে এই দেখো এই মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস হবে 2√15 ব্র্যাকেট তুলে দেওয়ার ফলে, ঠিক আছে। তাহলে এবারে দেখো কি হচ্ছে -8 + 8 কেটে যাবে, তাহলে ওপরে দেখো এখানেও √15 এখানেও √15 যোগ হবে, √15 সহগ 2 আর এখানে √15 সহগ কত 2 যোগ করলে হবে 4√15, আর নিচে দেখো কত রয়েছে 2, কাটাকুটি করি 2 × 1 = 2, 2 × 2 = 4, তাহলে অ্যান্সার থাকছে কত 2√15। এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো এবারে আমরা করব সবথেকে ইম্পর্টেন্ট 2 এর দাগের অঙ্কগুলো। তাহলে দেখো 2 এর দাগের অঙ্কতে প্রথমেই দেখো এখানে দেখো রয়েছে এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ এবং মাঝখানে বিয়োগ চিহ্ন। তাহলে বিয়োগ তো করবই, তার আগে আমরা একটু কমন নিই। দেখো এখানেও রয়েছে √2, এখানেও দেখো রয়েছে √2, তাহলে আমরা √2 কমন নেব। আবার দেখো এখানেও দেখো রয়েছে √3, এখানেও দেখো রয়েছে √3, তাহলে আমরা কমন নেব কি √3, ঠিক আছে। তাহলে আমরা লব থেকে কমন নিলাম, উপর থেকে কমন নিলাম √2, মানে লব থেকে কমন নিলাম, আর নিচ থেকে কমন নিলাম মানে হর থেকে কমন নিলাম কত √3। তাহলে দেখো এবার এখানে কত পড়ে রয়েছে খুব ভালো করে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে পড়ে থাকছে 2 + √3, 2 + √3, আর দেখো নিচে কি থাকছে, থাকছে কিন্তু √3 + 1, ঠিক আছে। আবার এই দিকে দেখো এখানে দেখো কি পড়ে থাকছে 2 - √3, আবার দেখো এখানে কি দেখো কি পড়ে থাকছে √3 - 1। এবার এগুলোকে না আমরা পুরো ব্র্যাকেট করে দেব, পুরোটাকে আমরা ব্র্যাকেট করে দিচ্ছি। এবারে আমরা কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগ তো আমরা করব, প্রথমে আমরা কি লিখব লসাগু। তাহলে দেখো লসাগু কত হবে বলো তো, লসাগু হবে খুব ভালো করে দেখো, এই ভগ্নাংশের হরে দেখো কি লেখা রয়েছে √3 + 1, আবার এই ভগ্নাংশের দেখো হরে কি লেখা রয়েছে √3 - 1, তাহলে এই হয়ে গেল কি আমাদের লসাগু। তাহলে এইবারে দেখো কোনাকুনি গুণ করব, √3 - 1 তার কোনাকুনিতে দেখো কত রয়েছে এইটা রয়েছে, তাহলে আমরা কি করব 2 + √3 তার সাথে কাকে গুণ করব, এই যে এইটাকে √3 - 1কে, ঠিক আছে। আবার দেখো এখানে যেমন বিয়োগ চিহ্ন আছে দেব, এই যে যেমন বিয়োগ চিহ্ন আছে দেব, তারপরে দেখো আবার কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে দেখো কত হবে, এই যে এইটার দেখো কোনাকুনিতে রয়েছে এইটা, √3 + 1 এর কোনাকুনিতে রয়েছে এইটা, তাহলে 2 - √3, এই যে এইটার দেখো কোনাকুনিতে কি রয়েছে √3 + 1, তাই না। তাহলে চলো এবারে আমরা কি করব, এটা আগে যেমন আছে লিখি, এর তো কোনো কাজ নেই, এটার কোনো কাজ নেই, লিখব। আচ্ছা এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এটাকে আমি কীভাবে নেব, a + b, a - b, কার সূত্র a², দেখো এই হলো a তার মাথাতে স্কোয়ার -b² লিখবো। আচ্ছা b মানে কি 1, তার মাথাতে স্কোয়ার লিখবো। আচ্ছা এবারে চলো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, গুণ করব 2 দিয়ে, একবার এখানে গুণ একবার এইখানে গুণ, 2 দিয়ে √3কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 2√3, ঠিক আছে। 2 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 2 × 1 = 2, ঠিক আছে। আবার দেখো √3 দিয়ে √3কে গুণ করলে কত পাবো আমরা, √9 পাবো। আবার দেখো √3 দিয়ে আমরা যদি 1কে গুণ করি তাহলে কত হবে, √3 হবে, বোঝা গেল। আবার খুব ভালো করে দেখো এইখানে আমরা গুণ করব, দেখো এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, চলো 2 দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ, 2 দিয়ে √3কে গুণ করলে কত হবে, হবে 2√3 হবে, বোঝা গেল। আবার দেখো 2 দিয়ে আমরা যদি এই 1কে গুণ করি তাহলে কত হবে, 2 × 1 = 2। আবার দেখো এই √3 দিয়ে √3কে গুণ করলে কত হবে, √9 হবে, ঠিক আছে। আবার √3 দিয়ে আমরা যদি 1কে গুণ করি, দেখো √3 দিয়ে যখন আমি 1কে গুণ করবো, √3 এর আগে মাইনাস, 1-এর আগেও প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে √3 দিয়ে 1কে গুণ করলে কত হবে, √3 হবে, -√3 হবে, ঠিক আছে। তাহলে এই হলো কিন্তু আমাদের গুণগুলো কমপ্লিট। তাহলে এবারে দেখো এখানে কত থাকছে, √2/√3, তাহলে এবারে দেখো এখানে দেখো আমরা পাচ্ছি কত, √3 এর স্কোয়ার কত লিখবো আমরা, 3 লিখবো, 1-এর স্কোয়ার আমরা কত লিখবো, 1 লিখবো। তাহলে এখানে দেখো পাচ্ছি আমরা কত, দেখো এখানেও √3 এখানেও √3, যোগ বিয়োগ করা যাবে, কি করব, দেখো এখানে √3 এর আগে কি চিহ্ন, মাইনাস, আর এখানে দেখো √3 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাই না। তাহলে কি করব আমরা, মাইনাসে প্লাসে মাইনাস করব। তাহলে √3 এর সহগ কিচ্ছু নেই, তার মানে কি রয়েছে এখানে 1, আর এখানে √3 এর সহগ 2, তাহলে মাইনাস করলে কত হবে, 2 থেকে 1কে মাইনাস করলে হবে 1√3, তাই না। এবারে একটা না লেখার কোনো দরকার নেই, কিছু নেই মানেই 1, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এখানে কত রয়েছে, -2, দেখো -2, এখানে দেখো কত রয়েছে প্লাস
9-এর রুট আমরা কত লিখব, 3 লিখব, বোঝা গেল। আবার দেখো এখানে দেখো কি রয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এখানেও দেখো রয়েছে √3, এখানেও দেখো রয়েছে √3, তাহলে দেখো 2√3, আর এখানে দেখো √3-এর সহগ কি 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1√3। এবারে দেখো 1 না লেখার দরকার নেই, কিছু নেই মানেই 1, ঠিক আছে, +2 যেমন আছে 9-এর রুট আমরা কত লিখব, লিখব কিন্তু 3, ওকে। তাহলে এবারে আমি এই সাইডে দাগ কেটে অঙ্কটাকে করছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, এই দিকে আমি দাগ কেটে এবার অঙ্কটাকে করছি। তাহলে দেখো 3 থেকে 1কে বিয়োগ করলে আমরা কত লিখব, 2 লিখব। আচ্ছা এই দিকে এটা তো লেখা হয়নি, এটাকে এবারে লিখতে হবে যে ওপরে √2 নিচে √3, এটাকে তো আগে লিখতে হবে ওপরে √2 নিচে √3, তারপরে কিন্তু আমরা লেখাটা স্টার্ট করব, ঠিক আছে। তাহলে দেখো √3 - 2 যেমন আছে আমি দেখে দেখে টুকি, √3 - 2 +3, ঠিক আছে, ব্র্যাকেট তুলে লিখছি এবারে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে মাইনাস, তাহলে দেখো কি রয়েছে √3, তাহলে এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, এই প্লাসে আর মাইনাসে হবে মাইনাস, কি হবে 2 হবে, তারপরে দেখো এই যে এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে প্লাস হবে, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, এই জায়গাটাতে খুব ভালো করে দেখবে, এই জায়গাটাতে আমরা পাচ্ছি √2/√3, তাহলে এখানে দেখো -√3 +√3 কেটে গেল। আচ্ছা এখানে দেখো এবারে মাইনাস, এখানে দেখো কি রয়েছে +3 আর +3 যোগ করলে কত হবে 6, 6 থেকে আমরা যদি 2কে বিয়োগ করি কত হবে, 6 থেকে যদি 2কে বিয়োগ করি হবে কত 4, 4 থেকে যদি এবারে এই 2টাকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 2, তাহলে আমি পাচ্ছি কত, ওপরে যোগ বিয়োগ করে 2, নিচে কত পাচ্ছি 2, ঠিক আছে। তাহলে 2 আর 2 কেটে যাবে, তাহলে আমি পড়ে থাকছে কি, পড়ে থাকছে √2/√3, হিসেব মতো কিন্তু এখানেই অঙ্কটা শেষ, অঙ্ক পুরো শেষ। কিন্তু আমি তোমাদেরকে কি বলেছি, বলেছি যে নিচে অর্থাৎ হরে কোনো সংখ্যায় যেন রুট না থাকে, ঠিক আছে, হরে কোনো সংখ্যায় রুট রাখবে না, রাখলে কি হয় দেখতে ভালো লাগে না একদম। তাহলে আমি এই রুটটাকে তুলতে চাই, তাহলে এই রুটটাকে যদি আমি তুলতে চাই তাহলে রুটটা তোলার নিয়ম কি, এখানে আমি √3কে তুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আবার একটা √3 দিয়ে আমাকে গুণ করতে হবে, বোঝা গেল। আর এইখানে আমি যদি √3 দিয়ে গুণ করি তাহলে ওপরকেও আমায় √3 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে √3কে তুলতে চাই, তাই জন্য আবার একটা √3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কত দেখো 2 3-এ হবে কত √6, আর এখানে দেখো কত হচ্ছে √3 আর √3 গুণ করলে কত হবে শুধু 3 হবে। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। এবারে দেখো আমরা যে উত্তরটা পেলাম, নিচে 3-এর মাথায় কিন্তু কোনো রুট নেই, এটাই আমি চাইছিলাম যাতে নিচে কোনো জায়গায় রুট না থাকে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগেরটা, 2-এর দাগের 1-এরটা শেষ, ঠিক আছে। এবারে আমরা চলে যাব 2-এর দাগের 2-তে। তাহলে দেখো এবারে আমরা কোনটা করব, 2-এর দাগের বি এর অঙ্কটা। আচ্ছা তার আগে বলে রাখি 2-এর দাগের বি, সি আর ডি হলো মাধ্যমিকের জন্য প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, বইয়ে কিন্তু তোমরা স্টার মার্কিং করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই বলে কিন্তু তোমরা লিখে রাখো, প্রচণ্ড 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 ইম্পর্টেন্ট হলো কিন্তু 2-এর দাগের বি, সি আর ডি, এই 3টে অঙ্কের মধ্যে সর্বদা কোনো না কোনো একটা অঙ্ক 3 নাম্বারের কিন্তু থাকে, ঠিক আছে, 3 নাম্বারের। তো খুব ভালো করে দেখো, এখানে দেখো রয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম, তারপর কোষে দেখি 9.2-তে আমরা কি করেছি, 2টো করে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, দেখো 2টো করে ভগ্নাংশের, এখানে কিন্তু 3টে ভগ্নাংশ দেখবে, এই যে দেখো এই একটা ভগ্নাংশ, দেখো এই একটা ভগ্নাংশ, তারপরে দেখো কি রয়েছে এই একটা ভগ্নাংশ, 3টে ভগ্নাংশ। যখন এই 3টে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকবে, আমি একটু অন্য রকমভাবে করছি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। দেখো তাহলে 3টে ভগ্নাংশ রয়েছে, তো 3টে ভগ্নাংশকে আমি আলাদা আলাদা করে লিখছি, অর্থাৎ প্রথম ভগ্নাংশটাকে না আমি প্রথম রাশি বলে লিখছি, লিখে হেডিং করছি প্রথম রাশি বলে, দেখো আমি এরকমভাবে লিখছি, ঠিক আছে। তাহলে প্রথম রাশিতে আমি কি লিখব, প্রথম ভগ্নাংশটাকে, তাহলে দেখো প্রথম ভগ্নাংশ কি রয়েছে 3√7 বাই কি রয়েছে √5 প্লাস √2, এটাকে দেখো আমি লিখছি, ওকে। এবারে আমাদের প্রথম কাজ কি হবে, রুটগুলো তুলে দেওয়া, হর থেকে রুটগুলো তুলে দেওয়া, মানে কি হরের করণীগুলোকে নিরসন করে দেওয়া, মানে 5-এর মাথা থেকে রুট তুলে দেওয়া, 2-এর মাথা থেকে রুট তুলে দেওয়া, এগুলো। তাহলে রুট যদি আমি তুলতে চাই তাহলে কি করব,
আগে আমি যেমন আছে দেখে দেখে টুকবো, তাই তো? আগে আমি যেমন আছে কি করব, দেখে দেখে টুকবো। এইবারে আমি এর করণীগুলোকে তুলে দিতে চাই, মানে নিচের এই রুটগুলোকে তুলে দিতে চাই। তাহলে কি করব, একই জিনিসকে আমাকে এখানে লিখতে হবে √5 আর √2 যেমন আছে আমাকে কি করতে হবে, দেখে দেখে এখানে লিখতে হবে। এখানে যে চিহ্নটা রয়েছে প্লাস, এখানে তার উল্টো চিহ্ন দিতে হবে মাইনাস। এবার এইখানে যে জিনিসটা লিখলাম হরে, সেই জিনিসটাকে কি লিখতে হবে, আবার লবে লিখতে হবে √5 মাইনাস √2, এরকম লিখতে হবে। এইভাবেই তো আমরা হরের করণী নিরসন করি, তাই না? তাহলে দেখো আমরা এখানে উত্তরে কত পাবো, তাহলে দেখো এটা হলো কি a প্লাস বি আর এটা হলো a মাইনাস বি। কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। a মানে কি, a মানে হলো √5, তার মাথাতে দেবো কি স্কোয়ার, মাইনাস এবারে লিখবো বি স্কোয়ার, বি মানে কি √2, তাহলে এই হলো বি, তার মাথাতে স্কোয়ার। আচ্ছা ওপরে দেখো এবার আমরা গুণ করব, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ করব, তাহলে এইটা দিয়ে আমরা একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব। 3√7 দিয়ে √5কে গুণ করলে কত হবে 3, আর 7 5-এ কত হবে, 7 আর 5-এ হবে কত 35, ঠিক আছে? আবার দেখো এই যে 3√7 দিয়ে আবার আমরা 2কে গুণ করব, করলে কত হবে 3, তাহলে 7 রুটের দেখো ভেতরে কত 7 আর রুটের ভেতরে 2, 7 দুগুণে কত হচ্ছে 14। ওকে, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, √5-এর মাথায় স্কোয়ার অর্থাৎ কত হবে, √5-এর মাথাতে স্কোয়ার মানে হবে 5, 2-এর মাথাতে স্কোয়ার মানে কত হবে 2। এইবারে দেখো উপর থেকে আমরা কমন নেব, দেখো এখানেও 3 আর এখানেও 3, তাহলে আমরা কমন কি নেব, 3 কমন নেব। নিলে এখানে দেখো পড়ে থাকবে কত, √35 মাইনাস, এখানে দেখো 3 যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, √14, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। তাহলে লাস্ট লাইনে দেখো আমরা কি করব, দেখো এখানে দেখো রয়েছে কি 5 থেকে 2কে আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে, 3 হবে। আর এখানে দেখো কি থাকছে 3, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো, √35, দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখবো, লিখবো কিন্তু √35 মাইনাস, আবার দেখো এখানে কি রয়েছে √14, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ওপরে 3 নিচে 3 কী হবে, কেটে যাবে। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল প্রথম রাশি। তাহলে আমরা দেখো প্রথম রাশি থেকে আমি দেখো উত্তরটা কত পেলাম, আমি যদি এইখানটাতে লিখি প্রথম রাশি থেকে আমি দেখো উত্তর পেলাম কত, √35 মাইনাস √14, তাহলে এই আমি পেলাম উত্তর। এবং এটাকে আমি না ব্র্যাকেট করে লিখবো, প্রত্যেকটা রাশির উত্তরকে আমি কি করব, ব্র্যাকেট করে লিখবো, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের প্রথম রাশি। এইবারে আমরা কি করব, এইবারে আমরা করব কিন্তু দ্বিতীয় রাশি। তাহলে দেখো দ্বিতীয় রাশিতে দেখো কি লেখা আছে, খুব ভালো করে দেখবে। দেখো দ্বিতীয় রাশিতে যেটা লেখা রয়েছে আমি দেখো এরকমভাবে লিখছি, দ্বিতীয় রাশি, ঠিক আছে? দ্বিতীয় রাশি বলে দেখো আমরা এরকমভাবে লিখব। তো দেখি দ্বিতীয় রাশিতে কি লেখা আছে, দেখো লেখা রয়েছে 5√5 বাই কত লেখা আছে দেখো, √2 প্লাস √7, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হবে কি, হরের করণী নিরসন করা। তাহলে আমরা কিভাবে করি হরের করণী নিরসন, খুব ভালো করে দেখো, এটা যেমন আছে আমি আগে দেখে দেখে টুকবো, √2 প্লাস √7 যেমন আছে দেখে দেখে টুকলাম। তো তারপরে কি করব, একই জিনিসকে এখানে লিখবো, কেবলমাত্র আমরা কি করব, চিহ্নটাকে চেঞ্জ করব, প্লাসটাকে কি করে দেব, মাইনাস করব, ঠিক আছে? আবার এই জিনিসটাকেই আমরা কি করব, উপরে লিখব। এইভাবেই কি করি আমরা করণী নিরসন। তাহলে করলে আমাদের দেখো উত্তরে কত আসবে, দেখো a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস এই হলো কি বি, তার মাথাতে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো এবার আমরা গুণ করব, এইটা দিয়ে একবার এখানে গুণ করি, একবার এখানে গুণ করি। তাহলে এইটা দিয়ে আমরা এখানে গুণ করলে কত পাবো, পাবো কিন্তু 5। তারপরে দেখো 5 দিয়ে 2কে গুণ করলে কত হবে 10। আবার দেখো এটা দিয়ে আমি যখন এখানে গুণ করব তাহলে হবে 5 রুট কত হবে, রুটের মধ্যে 5 আর 7 গুণ করলে হবে কত, 35। ওকে, এবারে আমরা কি করব, কমন নেব ওপর থেকে। তাহলে দেখো ওপর থেকে কমন কি যাবে, এখানেও 5 এখানেও 5, কমন যাবে 5, কমন গেলে থাকবে কি √10, আর এখান থেকে 5 কমন চলে গেলে পড়ে থাকবে কি √35। ওকে, আচ্ছা এখানে দেখবে √2-এর মাথাতে স্কোয়ার অর্থাৎ কত হবে, শুধু 2, √7-এর মাথাতে স্কোয়ার অর্থাৎ কত হবে, শুধু 7 হবে। তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি কত, 5। তারপরে দেখো এখানে কত রয়েছে, √10 মাইনাস √35। আর এইখানে দেখবে খুব ভালো করে দেখো, 2 থেকে 7কে বিয়োগ করলে আমরা কত পাবো, -5, ঠিক আছে? তাহলে আমরা কাটি, দেখো ওপরে 5 নিচে 5 যদি কেটে যায় তাহলে আমাদের এখানে থাকছে কত, এই মাইনাসটাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? মাইনাস, তারপরে আমি কি লিখছি, √10 মাইনাস √35,
ঠিক আছে, এটাকে কিন্তু আমাদের লিখতে হবে। তারপরে এই ব্র্যাকেটটাকে তুলে একবার লিখি, তাহলে ব্র্যাকেট তুলে লিখলে কী হবে, -√10। আবার দেখো খুব ভালো করে এবার কিন্তু তোমরা দেখবে ব্র্যাকেট উঠে গেলে এই মাইনাসে আর এই মাইনাসে এই জায়গাটাতে কী হবে, +√35। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কি আমাদের দ্বিতীয় রাশি। এইবারে আমরা করবো এই তৃতীয় রাশিটা। তো দেখো আমি এই জায়গাটা থেকে দাগ কেটে দিচ্ছি, দিয়ে এবার আমি এখানে করব কি তৃতীয় রাশি। তাহলে চলো তৃতীয় রাশি করব। তাহলে দেখো আমি এখানে লিখছি কি তৃতীয় রাশি, তৃতীয় রাশি বলে দেখো আমি এখানে লিখছি। ঠিক আছে, তাহলে দেখো তৃতীয় রাশিতে আমরা কি লিখবো, এইটাকে তৃতীয় রাশিতে দেখো লিখবো 2√2 বাই দেখো কত রয়েছে, √7 + √5। তাহলে এর করণী নিরসন করব আমরা। তাহলে কি করব, 2√2 যেমন আছে আছে, √7 + √5 যেমন আছে আছে, তো টুকবো একই জিনিসকে এখানে লিখবো, কেবলমাত্র চিহ্নটাকে কি করব, চেঞ্জ করে। আবার একই জিনিস, এই জিনিসটাকে আরেকবার আমরা এইখানে লিখব। ঠিক আছে, একই জিনিসকে আমরা একবার এখানে লিখব। তাহলে লিখলে দেখবে কত হবে, a + b, দেখো নিচে রয়েছে a + b, a - b। কার সূত্র, a², এই হলো a² মাইনাস, এবারে লিখবো b, এই হলো b, তার মাথাতে কি দেবো, স্কোয়ার। ওপরে চলো গুণ করব আমরা। ঠিক আছে, 2√2 দিয়ে এখানে গুণ করলে কত হবে, 2√14। আবার দেখো এই যে 2√2 দিয়ে √5কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 2 কত হবে, 2 × 5 = 10, তাই তো? তাহলে উপর থেকে আমরা কি কমন নেব, দেখো এখানে 2, এখানে 2 কমন নেব 2, তাহলে পড়ে থাকবে কত, এখানে √14 পড়ে থাকবে, আর এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকবে √10। নিচে দেখো √7 এর স্কোয়ার কত হবে, 7 হবে, √5 এর স্কোয়ার কত হবে, 5 হবে। তাহলে বিয়োগ করলে কত থাকছে, 2, ওপরে থাকছে 2, √14 মাইনাস প্লাস রয়েছে দেখো কত, √10। এবারে দেখো কী কী কাটবে, ওপরে 2 নিচে 2 কেটে গেল। তাহলে এই আমাদের হয়ে গেল কি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এবারে দেখো প্রথম রাশিকে খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে, দেখো প্রথম রাশিকে, প্রথম রাশিটা তো এইরকম ছিল, দেখো প্রথম রাশিটা কি ছিল, এই দেখো এইটা ছিল, দেখবে প্রথম রাশি। এই প্রথম রাশিটাকে আমরা কি করলাম, সরল রূপে পরিণত করলাম, মানে ভেঙে ছোটোখাটো করে আমাদের অ্যান্সার কত এসছে, এইটা প্রথম রাশির অ্যান্সার এসছে এইটা। তারপরে দেখো দ্বিতীয় রাশির অ্যান্সার কত এসছে, এখান থেকে আমরা ব্র্যাকেট করব কিন্তু। ঠিক আছে, দ্বিতীয় রাশির অ্যান্সার দেখো কত এসেছে বলো তো, দ্বিতীয় রাশির অ্যান্সার এইটা। ঠিক আছে, আর তৃতীয় রাশির অ্যান্সার এসেছে কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটে রাশির অ্যান্সারকে আমরা লিখবো ঠিক এইখানে যেরকমভাবে লেখা আছে। দেখো প্রথম রাশির অ্যান্সার, এই অ্যান্সারটা দেখো কত এসেছে, √35 মাইনাস √14। ঠিক আছে, তাহলে দেখো আমি এইখান থেকে করছি, খুব ভালো করে কিন্তু দেখবে। হ্যাঁ, দেখো প্রথম রাশির অ্যান্সার এসেছে √35, দেখবে √35 মাইনাস √14, তাই তো এরকম। এবার এটাকে না ব্র্যাকেট করে লিখবে। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস, তাহলে আমরাও কি দেবো বলো তো, মাইনাস। এবারে দেখো দ্বিতীয় রাশির অ্যান্সার দেখো কত এসেছে, দেখো দ্বিতীয় রাশির অ্যান্সার এসেছে এইটা, -√10। তাহলে এখানে না ব্র্যাকেট করে রাখবে কিন্তু, অবশ্যই অবশ্যই এই জায়গাটাকেও তোমরা ব্র্যাকেট করে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো -√10 +√35 ঠিক আছে, এই রকম এসেছে। তারপরে দেখো এবারে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, প্লাস, আমরাও দেবো প্লাস। তারপরে দেখো তৃতীয় রাশির দেখো অ্যান্সার কত এসেছে, দেখো তৃতীয় রাশির অ্যান্সার এসেছে এইটা, √14 + √10, √14 + √10, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কীরকমভাবে লিখবো, ব্র্যাকেট তুলে দিয়ে লিখি, √35 মাইনাস √14 মাইনাস √10, ব্র্যাকেট উঠে যাচ্ছে। তাহলে এবার এই মাইনাসে আর এই যে প্লাসটা তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো এই মাইনাসে আর এই প্লাসে হবে -√35। ঠিক আছে, আবার দেখো +√14 যেমন আছে আছে, +√10। ঠিক আছে, তাহলে দেখো এবার কী কী কাটবে, -√35 +√35, -√14 +√14, -√10 +√10। তাহলে শেষ পর্যন্ত দেখো পড়ে থাকছে কি 0। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু শেষ উত্তরটা এইভাবে করতে হবে, বোঝা গেল? তো এই হয়ে গেল আমাদের কতর দাগের অঙ্ক, বি এর দাগের অঙ্ক। তোমরা ভালো করে লিখে নাও। এবার আমরা চলে যাব সি এর দাগের অঙ্কতে।
তাহলে দেখো এবারে আমরা করব কত দাগেরটা, 2-এর দাগের সি এরটা। একইভাবে করব তিনটে ভগ্নাংশ। আগে আমরা এটাকে প্রথম রাশি বলে দেখো লিখে নেব। তাহলে আগে আমরা কি করব, প্রথম রাশি, তারপরে আমরা করব দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, একইভাবে আমরা কিন্তু অঙ্কটা করব। তাহলে দেখো প্রথম রাশিতে দেখো কি রয়েছে 4√3 বাই দেখো কি রয়েছে 2 - √2, এই তো রয়েছে। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হবে এই √2টাকে তুলে দেওয়া। তাহলে এই √2কে তুলতে গেলে আমরা কি করব, তোমরাই বলো আমরা কি করব। প্রথমে দাগ কাটবো, ওপরে যে জিনিসটা আছে আমি আগে দেখে দেখে টুকবো, আর নিচের এটাকেও যা আছে আমি কি করব, দেখে দেখে টুকবো। তারপরে আমরা কি করব, এই একই জিনিসকে এখানে লিখব, কেবলমাত্র কি করব, এই মাইনাসের জায়গাতে প্লাস দিয়ে লিখব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই একই জিনিসকে আবার আমরা ওপরে বসাবো 2 + √2, ওকে। তাহলে এবারে দেখো এটা কার সূত্রতে আসছে খুব ভালো করে দেখবে। দেখো এটা হলো a - b আর এটা হলো a + b। তাহলে কার সূত্র, a স্কোয়ার মাইনাস এই হলো b, তার মাথাতে কি দেবো আমরা, স্কোয়ার, ঠিক আছে। ওপরে দেখো আমরা গুণ করব, এইটা দিয়ে প্রথমে একবার এখানে গুণ করি, তাহলে কত হবে দেখো 4 × 2 হবে 8√3। আবার দেখো এইটা দিয়ে আমি যদি এখানে গুণ করি তাহলে দেখো কত হবে 4, আর এই দেখো 3 × 2 কত হবে 6, ঠিক আছে। তাহলে চলো আবার আমরা দেখো এখানে লিখব 2-এর মাথায় স্কোয়ার মানে কত হবে 4, √2-এর মাথায় স্কোয়ার মানে কত হবে 2। ওপর থেকে দেখো কমন নেব, এখানে দেখো 8 আর এখানে দেখো 4, কমন নেব কত 4 কমন নেব আমরা, ঠিক আছে। কত কমন নেব 4। তাহলে দেখো এখান থেকে যদি 4 কমন চলে যায় তাহলে কি পড়ে থাকছে 2√3 প্লাস, আবার দেখো 4 থেকে যদি 4 কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে √6, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি খুব ভালো করে দেখবে, 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 2, আর এখানে দেখবে তাহলে কত থাকছে 4 ইন্টু কত 2√3 প্লাস √6। তাহলে চলো কাটাকুটি করি, 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত দেখো পাচ্ছি কত, দেখো 2টা কিন্তু এখানে রয়েই গেল, তাহলে 2 দিয়ে আমরা কিন্তু এটাকে আরেকবার গুণ করে দেবো। 2 দিয়ে 2কে গুণ করলে কত হবে 4√3 প্লাস দেখো 2 দিয়ে আবার এই 2 দিয়ে আমরা এই যে √6কে যদি গুণ করি তাহলে কী হবে 2√6, ঠিক আছে। তাহলে এই হলো প্রথম রাশি। হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ব্র্যাকেট করে রাখবো, ঠিক আছে। তো দেখো এই আমাদের হয়ে গেল কি প্রথম রাশি। তাহলে প্রথম রাশি হয়ে গেল। এবারে আমরা করব কি দ্বিতীয় রাশি। তো দেখো দ্বিতীয় রাশি আমি পাশে এখানে দাগ কেটে করছি। তো দ্বিতীয় রাশিতে দেখবে কি লেখা আছে, আগে আমি এখানে হেডিংটা দিয়ে নিই দ্বিতীয় রাশি বলে। দেখো আমি দ্বিতীয় রাশি বলে আগে লিখে নিচ্ছি, এবারে দ্বিতীয় রাশি আমরা স্টার্ট করব। দেখো দ্বিতীয় রাশিতে কি লেখা রয়েছে 30/4√3 -√18, এই তো। তাহলে নিচের রুটগুলোকে কী করব, তুলে দেব। তুলে দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে যা আছে আগে আমায় দেখে দেখে টুকতে হবে। প্রথমে যা আছে কি করতে হবে, দেখে দেখে টুকতে হবে। এখানে মাইনাস আছে, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, একই জিনিস লিখতে হবে, কেবলমাত্র কি চিহ্ন দিয়ে, প্লাস দিয়ে। এখানে মাইনাস আছে, এখানে কি করব, প্লাস দিয়ে লিখব, ঠিক আছে। তাহলে এবারে আমরা এই জিনিসটাকেই আরেকবার উপরে লিখব 4√3 প্লাস √18, এইভাবেই তো আমরা করি, তাই না। তাহলে দেখো এবারে দেখো তোমরা এই জায়গাটাকে আমি কীভাবে নিচ্ছি, a - b, আবার এটা হলো a + b। কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। তাহলে আমরা এই লিখবো a, এটা হলো a, তার মাথাতে কী দেবো স্কোয়ার, মাইনাস b মানে কি √18, তার মাথাতে আমরা আবার কি দেবো কিন্তু স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে চলো এবারে আমরা 30 দিয়ে গুণ করব। 30 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে কিন্তু 30 দিয়ে আমি যদি 4কে গুণ করি তাহলে কত হবে 120√3। আবার দেখো 30 দিয়ে আমি যদি 18কে গুণ করি তাহলে কত হবে 30√18, ঠিক আছে। এইবারে আমরা কি করব, নিচের এই ছোট্ট ব্র্যাকেটগুলোকে তুলব। দেখো এই ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি যদি তুলে দিই তাহলে স্কোয়ারটা কোথায় গিয়ে বসবে, একবার 4-এর মাথায় একবার √3-এর মাথায়। 4-এর মাথাতে স্কোয়ার বসলে কত হবে 16, আচ্ছা এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। আর √3-এর মাথাতে স্কোয়ার বসলে কত হবে, শুধু 3 হবে, তাই না। আবার দেখো √18-এর মাথাতে যদি স্কোয়ার বসে তাহলে কি হবে, শুধু 18 হবে। এবারে আমরা উপর থেকে কমন নেব। দেখো 120 আর 30 দুটো জায়গা থেকে আমরা কি কমন নেব, 30। তাহলে দেখো 120কে 30 দিয়ে আমরা কি করব, কমন নেওয়া মানে ভাগ করা। ভাগ করলে কত হবে কিন্তু 4 √3। আচ্ছা উপরে দেখো রয়েছে প্লাস, দেখো 30 থেকে যদি 30 কমন চলে যায় তাহলে এখানে পড়ে থাকছে কি √18, ঠিক আছে। তাহলে এবারে খুব ভালো করে দেখবে, দেখো 16 আর 3কে যদি আমি গুণ করি কত হবে 48, বিয়োগ দেখো এখানে কত রয়েছে 18, উপরে দেখো কত রয়েছে 30, দেখো উপরে রয়েছে 30 ইন্টু 4√3 - √18, ঠিক আছে।
সরি এখানে প্লাস আছে, এখানে প্লাস দিতে হবে, +18। তাহলে দেখো লাস্ট লাইনটায় আমরা দেখো কি করব, 48 থেকে আমরা যদি 18কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 30। আর উপরে দেখো কত রয়েছে, 30। আর দেখবে রয়েছে ব্র্যাকেটের মধ্যে কি 4√3 প্লাস √18। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশি। তাহলে এবার জাস্ট আমরা একটু কাটাকুটি করবো, দেখো এখানে 30 আর এই 30 কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় রাশি হলো এইটা। এইবারে দেখো আমরা এবারে কোন রাশি করবো, এবারে আমরা করবো কিন্তু তৃতীয় রাশি। তাই দেখতে পাচ্ছ তৃতীয় রাশি অর্থাৎ এইটা। তাহলে দেখো আমি এইখানে দেখো লিখছি তৃতীয় রাশি বলে। ঠিক আছে, তৃতীয় রাশি। তাহলে দেখি তৃতীয় রাশিতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু √18 বাই কি রয়েছে 3 মাইনাস √12। তাহলে চলো আমরা এই রুটটাকে তুলবো। তাহলে কি করব আমরা, তার জন্য এখানে যা আছে দেখে দেখে টুকবো, একই জিনিসকে এখানে লিখবো, চিহ্নটাকে চেঞ্জ করে, মাইনাস আছে প্লাস করে লিখবো। ঠিক আছে, আর একই জিনিসকে আমরা ওপরে লিখবো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে চলো গুণ করি। আচ্ছা, তাহলে এটা বলো a মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি মানে কত, √12, তার মাথাতে আমরা কি দেবো, স্কোয়ার দেবো। ঠিক আছে, আচ্ছা চলো এবারে আমরা গুণ করব। √18 দিয়ে 3কে গুণ করলে কত হবে, 3√18। √18 দিয়ে √12কে গুণ করলে কত হবে, √216। ঠিক আছে, 18 দিয়ে 12কে গুণ করলে কত হয়, 216। আচ্ছা এবারে দেখো এখানে 3-এর স্কোয়ার কত হবে, 9। √12 স্কোয়ার কত হবে, 12। আচ্ছা এখানে দেখো 3√18 যেমন আছে প্লাস 216 মাথায় রুট, তো দেখো 216কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি 6 দিয়ে তাহলে হবে 36। আবার দেখো 36কে 6 দিয়ে ভাগ করলে হবে 6। তাহলে 6 দিয়ে 216কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি 3টে 6 পেলাম। তাহলে দেখো কীরকমভাবে লিখবো, 3টে 6 পেয়েছি। প্রথমের দেখো এই দুটো 6কে আমি এইভাবে লিখছি, 6-এর মাথাতে স্কোয়ার। ঠিক আছে, আর এই একটা 6কে আমি আলাদা করে লিখছি। বোঝা গেল? তাহলে বলো 9 থেকে 12কে বিয়োগ করলে আমরা কত পাবো, -3 পাবো। 3√18 যেমন আছে। এইবারে এইখানে দেখো এই যে 6টা, এই 6টা কিন্তু রুটের বাইরে বেরোবে, কারণ দেখো ওর মাথাতে কি রয়েছে, স্কোয়ার। ঠিক আছে, আর এই 6টা কিন্তু রুটের মধ্যেই থাকবে। তাহলে এবারে আমরা কি করব, কমন নেব। কত কমন নেব, দেখো এখানে 3 আর এখানে 6, কমন নেব কি 3। তাহলে এখান থেকে 3 কমন গেলে কি থাকবে, √18 প্লাস এখান থেকে যদি 3 কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, 2√6। তাহলে দেখো কী কী কাটাকুটি যাবে, 3 কেটে যাবে। তাহলে এখানে থাকছে কত, মাইনাস ব্র্যাকেটে √18 প্লাস 2√6। এবার এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমরা এখানে কত পাবো, আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, -√18। দেখো এই মাইনাসে আর এই প্লাসে কী হবে, -2√6। ঠিক আছে, তাহলে এই আমাদের হলো কি তৃতীয় রাশি পর্যন্ত। এইবারে দেখো আমরা কি করব, এবারে আমরা এই 3টে রাশির মানগুলোকে লিখব। তো আমাদের যেহেতু জায়গা নেই, তোমরা কিন্তু খাতার নিচ থেকে করবে। আমার জায়গা নেই বলে আমি এই জায়গাগুলোকে মুছে দিয়ে করছি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই খাতার কোথা থেকে করবে, নিচে থেকে করবে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানটাকে মুছে দিয়ে করছি। তাহলে এবারে দেখবে প্রথম রাশির আমরা অ্যান্সার কত পেয়েছি, প্রথম রাশি থেকে আমরা অ্যান্সার পেয়েছি এইটা 4√3 প্লাস 2√6। আর প্রত্যেকটা রাশিকে কিন্তু তোমরা ব্র্যাকেট করে রাখবে, মাইনাস। আবার দেখো এই হলো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির অ্যান্সার দেখো আমরা কি পেয়েছি কিন্তু 4√3 প্লাস √18। আবার তোমরা দেখো এই যে তৃতীয় রাশির যে অ্যান্সারটা তাকেও কিন্তু ব্র্যাকেট করে রাখবে। কত পেয়েছি আমরা, দেখো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দেবো, এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস দিয়েছি। তাহলে কত দেবো, -√18 মাইনাস 2√6। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটগুলো দেখি তুললে আমাদের কি দাঁড়াচ্ছে। ব্র্যাকেটগুলো তুললে দেখো এখানে খুব ভালো করে দেখবে, দেখো এই মাইনাসে আর এই প্লাসে কী হবে, মাইনাস। আবার এই দিকে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে, প্লাস। আবার দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে, প্লাস। তাহলে কি কি কাটা যাবে, +√18 -√18, -4√3 প্লাস 4√3। তাহলে পড়ে থাকছে 2 আর 2-এ কত হবে, 4, 4√6। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। এইবারে আমরা চলে যাব 2-এর দাগের ডি এর অঙ্কতে। তাহলে দেখো এবারে আমরা করব কত দাগেরটা, 2-এর দাগের ডি এরটা। তাহলে একইভাবে দেখো আমরা প্রথম রাশি করে লিখব, প্রথম রাশি বলে দেখো আমরা লিখব। তাহলে প্রথম রাশিতে দেখো কি আসবে, প্রথম রাশিতে আসবে দেখো 3√2। দেখো প্রথম রাশিতে রয়েছে কি 3√2 বাই
√3 প্লাস √6 রয়েছে, তাই তো? তাহলে এখানে দেখো রুটটাকে আমি তুলতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ঠিক আগের অঙ্কের মতোই যেমন আছে শুধুমাত্র চিহ্নটাকে চেঞ্জ করে লিখবো, তাই তো? প্লাস আছে এখানে মাইনাস করে লিখবো, ঠিক আছে? একই জিনিসকে ওপরে লিখবো √3 মাইনাস √6, ঠিক আছে? তাহলে দেখো এটা হলো a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র? a স্কোয়ার মাইনাস এই হলো বি, তার মাথাতে আমরা কি দেবো? স্কোয়ার দেবো, ঠিক আছে? চলো এবার এটাকে গুণ করব, এটা দিয়ে একবার এখানে গুণ করলে কত হবে? 3, 2 3 হবে কত? 6, ঠিক আছে? আবার এইটা দিয়ে যখন আমি এখানে গুণ করব তাহলে হবে কত? 3, তাহলে 2 6 এখানে কত হবে দেখো? 12। তাহলে আমরা দেখো কমন নেব, কি কমন নেব? এখানেও দেখো 3, এখানেও 3, তাহলে 3 কমন নিলে এখানে থাকছে কত? √6 মাইনাস 3 কমন চলে গেল, তাহলে এখানে কত থাকবে? √12 থাকবে, তাই না? আবার দেখো এখানে দেখো √3 স্কোয়ার কত হবে? শুধু 3। √6 স্কোয়ার কত হবে? শুধু 6 হবে। তাহলে এখান থেকে 6 থেকে 3 থেকে যদি আমরা 6কে বিয়োগ করি তাহলে কত পাবো? -3। আর এখানে দেখো থাকছে কত? √6 মাইনাস √12। তাহলে দেখো কী কী কাটবে? ওপরে 3 নিচে 3 কেটে যাবে। তাহলে দেখো এখানে কি থাকছে? মাইনাস, খুব ভালো করে দেখবে, আমি এইখানে উত্তরটাকে লিখছি, দেখো মাইনাস, তারপরে দেখো রয়েছে √6 মাইনাস কি? √12, তাই তো? তো দেখো এবারে আরেকটা লাইন দেখো আমরা করব, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে না ব্র্যাকেটটাকে একবার তুলে লিখবো। দেখো মাইনাস √6, তারপরে দেখো মাইনাসে আর এই মাইনাসে হবে কি? প্লাস √12, ঠিক আছে? এইভাবে একবার কিন্তু আমাদের লিখতে হবে। এইবারে আমরা কোন রাশি করব? এইবারে কিন্তু আমরা করব দ্বিতীয় রাশিটা। তাহলে দেখো দ্বিতীয় রাশিটা আমরা করি, দ্বিতীয় রাশি। তাহলে দেখো দ্বিতীয় রাশিতে কি লেখা আছে? দেখো দ্বিতীয় রাশিতে দেখবে লেখা আছে 4√3 বাই √6 প্লাস √2। তাহলে আমাদের কাজ হবে কি? এই রুটগুলোকে তুলে দেওয়া। তাহলে যেমন আছে আমি আগে দেখে দেখে টুকবো, তারপরে আমরা কি করব? রুটকে তুলব। √6 এখানে প্লাস আছে, আমরা কি করব? -2। আবার একইভাবে এখানে যে জিনিসটা লিখলাম এখানেও ঠিক ওই একই জিনিস লিখব। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? এই হলো a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র? a স্কোয়ার মাইনাস এই হলো বি, তার মাথাতে কী লিখবো? আমরা স্কোয়ার লিখবো। চলো এখানে আমরা গুণ করব, ঠিক আছে? এইটা দিয়ে আমরা যদি এখানে গুণ করি তাহলে কত হবে? 4 3 6 18। তাহলে আবার এইটা দিয়ে আমরা যদি এখানে গুণ করি তাহলে কত হবে? 3 2 6, ঠিক আছে? এবারে আমরা কি করব? কমন নেব। কি কমন নেব? দেখো এখানেও দেখো রয়েছে 4, এখানেও 4, কমন নেব 4 নিলে এখানে দেখো কি পড়ে থাকছে? √18 মাইনাস এখান থেকে 4 কমন গেলে কি পড়ে থাকছে? √6। তাহলে 6 এর স্কোয়ার কত হবে? √6 স্কোয়ার শুধু 6, √2 স্কোয়ার কত হবে? শুধু 2 হবে। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4। তাহলে এগুলো যেমন আছে দেখে দেখে আমি কি করছি? টুকে দিচ্ছি। তাহলে কী কী কাটবে? ওপরে 4 নিচে 4 কেটে যাবে। তাহলে এই হয়ে গেল কি? আমাদের দ্বিতীয় রাশি। চলো এইবারে আমরা করব কিন্তু তৃতীয় রাশি, ঠিক আছে? তাহলে তৃতীয় রাশি করব। তাহলে দেখো আমি এখানে লিখছি তৃতীয় রাশি বলে। তাহলে দেখি তৃতীয় রাশিতে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। তৃতীয় রাশিতে দেখবে রয়েছে √6 বাই √2 প্লাস √3। তাহলে চলো এর রুটগুলোকে আমরা এবারে তুলবো। তাহলে নিচের রুটগুলোকে তুলতে গেলে আমাদেরকে কি করতে হবে? তোমরা জানোই, একই জিনিস আরেকবার এখানে লিখতে হবে চিহ্নটাকে চেঞ্জ করে, আর এই জিনিসটাকে আরেকবার ওপরে লিখবো √2 মাইনাস √3। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র? দেখো এই হলো a, তার মাথাতে স্কোয়ার, এই হলো b, তার মাথাতে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো এখানে গুণ করি, √6 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? √12। √6 দিয়ে √3কে গুণ করলে আমরা কত পাবো? √18, তাই না? তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? √2 এর স্কোয়ার কত পাচ্ছি? শুধু 2। √3 এর স্কোয়ার আমরা কত পাচ্ছি? শুধু 3। আচ্ছা, উপর থেকে আমি কিছু কমন নিচ্ছি না, ঠিক আছে? তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে -1, ঠিক আছে? তাহলে কিভাবে এবারে আমরা লিখব? এইভাবে লিখব, দেখো মাইনাস, এই মাইনাসটা যেমন আছে √12 মাইনাস √18, ঠিক আছে? তাহলে 1 দিয়ে আমি কি করলাম? এই পুরোটাকে ভাগ করলাম, করে এটাই পেলাম, আর মাইনাসটা যেমন আছে এখানে বসিয়ে দিলাম। এবার এই ব্র্যাকেটটা তুলে লিখবো, তাহলে কত হবে? এরকম মাইনাসে প্লাস √18, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এবারে আমরা কি করব? উত্তরটাকে লিখব। তো আমি দেখো উপরের অংশগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? উপরের অংশগুলোকে মুছে দিচ্ছি, তোমরা কিন্তু খাতার নিচে করবে, ঠিক আছে? খাতার নিচে করবে। তাহলে দেখো
প্রথম রাশি থেকে আমরা উত্তর পেয়েছি এইটা, কত তাহলে এবারে দেখো আমরা এখানে লিখবো, তাহলে দেখো প্রথম রাশির মান আমরা কত পেয়েছি, দেখো প্রথম রাশির মান এইখানে আমরা পেয়েছি, দেখবে এটাকে কিন্তু ব্র্যাকেট করে রাখতে হবে, এই হলো প্রথম রাশির মান। দেখো প্রথম রাশির মান আমরা পেয়েছি কিন্তু -√6 + √12, ঠিক আছে। এইখানে যেহেতু মাইনাস আছে আমরা কিন্তু মাইনাস দেব। এই হলো দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশির মান কিন্তু আমরা এইখানে পেয়েছি, এই দেখো এইখানটাতে কত পেয়েছি, √18 - √6, ঠিক আছে। আবার দেখো এখানে যেহেতু প্লাস আছে প্লাস দেবো। তৃতীয় রাশির মান দেখো আমরা এখানে কত পেয়েছি কিন্তু -√12 প্লাস √18, ঠিক আছে। এবারে আমরা ব্র্যাকেট তুলে দিয়ে লিখি -√6 প্লাস √12 -√18। এবারে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে এখানে আমরা কী লিখবো, +√6। আবার দেখো এই প্লাসে আর মাইনাসে আমরা কী লিখবো, -√12। আবার দেখবে এই প্লাসে আর এই প্লাসে কিন্তু আমরা প্লাসই লিখবো, √18। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করি। দেখো -√6 +√6 কাটবে, +√12 -√12 কাটবে, -√18 +√18 কাটবে, তাহলে সব কেটে গেলে অ্যান্সার কত থাকবে, 0। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে।